চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১০ জুলাই দুপুর ২টায়। আর সেই ফলাফলে দেখা গেছে এক ভয়াবহ চিত্র। গত বছরের তুলনায় এবার শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১/৩ নিচে। এবারের এসএসসি পরীক্ষায় দেশের ৩০,০৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় ৩,৭১৪টি কেন্দ্রে। তাদের মধ্যে মাত্র ৯৮৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে, অথচ গত বছর এই সংখ্যা ছিল ২,৯৬৮টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে ১,৯৮৪টি, যা দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মান নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। তবে সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে এবারের ফলাফলে দেখা গেছে ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ৫১টি। সেই হিসেবে এক বছরে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৮৩টি। এবছর সারা দেশে গড় পাশের হার প্রায় ৬৮.৪৫%, যা গত বছরের তুলনায় কম। একই সঙ্গে কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার মোটে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। গত বছর এই সংখ্যা ছিল তার চেয়ে বেশি। এবারের ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের ফল নির্ধারণ করা হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে। শিক্ষা বোর্ডগুলো বলছে এবার ফল তৈরি হয়েছে কঠোর মূল্যায়ন কাঠামোর মধ্য দিয়ে। তবে এত বড় সংখ্যায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ না করায় বোর্ডগুলোর মূল্যায়ন পদ্ধতি নিয়েও সমালোচনা উঠতে শুরু করেছে। উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯,২৮,৯৭০ জন, যা গত বছরের চেয়ে প্রায় ১ লাখ কম। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।